লিচু পছন্দ করেন, কিন্তু বছরের অল্প কিছুদিনের জন্য লিচু বাজারে থাকার কারণে মন ভরে খেতে পারেন না? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কোনো রকম স্কিপ না করে ভিডিওটির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ছোট বড় অনেকগুলো টিপস সহকারে আজকে দেখিয়ে দিব লিচু সংরক্ষণ পদ্ধতি, যা বছর জুড়ে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি সাবরিনা। গত ব্লগে দেখিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে ঘরের কাজগুলো অনেকটা এগিয়ে নিয়ে যাই, আর সেই দিনের একটা পার্ট ছিল আজকের ভিডিওতে, যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার আগের পার্ট তো দেখেছেন, কিন্তু এর পরের পার্ট অবশ্যই আজকে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখিয়ে দিব আজকে। বাচ্চাকে নিয়ে মাদ্রাসা থেকে চলে গেলাম একদম প্রথমে মোবাইল দোকানে। মোবাইল নষ্ট ছিল, মোবাইলটাকে ঠিক করিয়ে নিয়ে আসলাম। সেই সাথে কিছু ফ্রুট নিয়ে আসলাম, মানে এখন আম লিচুর সিজন, এ কারণে এখন বেশি বেশি আম লিচুই আনা হয় ঘরে। তো যাই হোক, আর আমার বাচ্চা হচ্ছে কোথায় কি নতুন জিনিস পাইছে না পাইছে সেগুলো সন্ধানে থাকে। কোথায় ওর চোখ যাবে যেখানে নতুন কোনো আইটেম থাকবে। তো মিনি বার্গার সে কিনতে গিয়েছিল বাবল, তো কিনে নিয়ে আসছে মিনি বার্গার। এই মিনি বার্গারটাকে সে এখন ডেকোরেশন করবে। সেই সাথে বাসায় বার্গার বানানোর জন্য বার্গার বনও কিনে আনা হয়েছে আজকে। তো ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি শর্টকাটে বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট বার্গারও তৈরি করে দিয়েছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি সবাই পাশে থাকবেন, কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন। তো এই যে মিনি বার্গারটা 2 ভাই বোনকে একটু একটু করে খাইয়ে দিলাম, যেহেতু ছেলে কিনেছে, ছেলের আবদারে ছেলের পরিমাণ একটু বেশিই খেয়েছে। আর এইদিকে এই বার্গারটা নিয়েছিলাম, মিনি বার্গারটা কেনার আগে ওকে বলেছিলাম যে মিনি বার্গারটা খেয়ে কি হবে, তুমি একটা বড় বার্গার বনাও, আমি বাসায় বানিয়ে দিব। তো এটাও কিনেছে, মিনি বার্গারও কিনেছে। যাই হোক, বাচ্চাদের আবদার মাঝে মধ্যে পূরণ করতেই হয়, তাই না? তো এদিকে বাজার থেকে এসেই আমি হচ্ছে যে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একটু আগে যেটা দেখলাম তরকারিটার লুক কেমন হয়েছে সেটা দেখে নিলাম। যেটা আর রেসিপি আমি আপনাদের সাথে গত ব্লগে শেয়ার করেছিলাম, অনেকেই ব্লগে ছিলেন, তো অনেকেই অনেক কমেন্ট করেছেন, সেখান থেকে কিছু কমেন্ট পড়ে নিই। ফ্রান্স ব্লগার সুমো থেকে সুমো আপু বলেছে, সুন্দর ব্লগ। আসলে আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু সবসময় আমার কমেন্ট পড়া হয় না। যাই হোক, আজকে আপুর কমেন্ট পড়ে নিলাম, এরপর আমি আরেকটা কমেন্ট পড়ে নিব। সেই সাথে দেখিয়ে দিচ্ছি আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। আমি এখানে লিচু নিয়ে এসেছিলাম 200 মতো। তো যাই হোক, আজকে লিচুর অভিজ্ঞতা এবং কি লিচু সংরক্ষণের পদ্ধতি এবং কি সংরক্ষণ করার পরে কেমন হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি জুড়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আমার ভিডিও তৈরি করতে। একটা কমেন্টও আমাকে অনেক বেশি উৎসাহিত করে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি, যখন আপনারা অনেক বেশি প্রশংসা করেন, তখন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, লিচুগুলো আনার পরে আমার ছেলেটা হচ্ছে যে লিচু খেয়ে নিচ্ছে। আর এদিকে আম নিয়ে এসেছিলাম, আমগুলো আমি রেখে দিব। তো আজকের মূল জিনিসটা হচ্ছে লিচু। লিচু দিয়ে মানে কি বলবো, লিচু অনেক জনপ্রিয় ফল, আর লিচুর গুণাগুণ, উপকারিতা অপকারিতা নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এবং কি সেখানেও দেখিয়েছিলাম যে লিচু সংরক্ষণের পদ্ধতি। তবে আমি আজকে আরেকটি ভিন্নভাবে লিচু সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি সবার জন্য খুব ভালো হবে, এবং কি যাদের ঘরে বাচ্চা আছে তারাও বছরের এক সিজনে লিচু না খাইয়ে পুরো বছর জুড়ে কিন্তু লিচু সংরক্ষণ করে লিচু খাওয়াতে পারবেন আপনার সোনামণিদেরকে। আমি তো আমার সোনামণিদের জন্য নিয়ে এসেছি, আপনারা কেন বাকি থাকবেন?
তা আমি লিচুগুলোকে কেটে নিচ্ছি। আর লিচু এমন একটা ফল যেটা একদিন রাখার পরে কিন্তু উপরের চামড়াটা অন্যরকম হয়ে যায়। যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন তবে কিন্তু এটি আর ভালো লাগে না। সেটি নর্মালি হোক, ডিপে হোক, আপনি যেভাবে ভালো রাখার জন্য কিছু টিপস ফলো করতেই হয়। তো আমি এখানে অনেকগুলো লিচু হচ্ছে যে কেচি দিয়ে কেটে নিয়েছি। প্রায় 100 ছিল ওখানে, তো আরও একটা বান্ডেল নিয়ে নিলাম। তো যাই হোক, আমি লিচুগুলোকে যতটুকু পারছি কেটে নিচ্ছি। আর এর পরবর্তী ধাপ অবশ্যই বলে দিব, এর পরবর্তীতে আমি আরও একটি কমেন্ট পড়ে নিচ্ছি। জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, শুরু করলাম ইনশাল্লাহ। মাশাল্লাহ, তোমার ছোট্ট ছেলেটাকে পাঞ্জাবিতে কিউট লাগছে। ধন্যবাদ আপু তোমার এই সুন্দর মন্তব্যের জন্য। লিচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি কমেন্ট পড়তে পড়তে। আর লিচুগুলোকে ছাড়ানোর পর আমি একটা এরকম বয়মে একটা বক্সে ফুড রেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, যেহেতু বেশি করে এনেছি। আর কিছুটা এখান থেকে অর্ধেকটা লিচু আমি ডিপ ফ্রিজে রেখেছি, আর অর্ধেকটা যে আমি নর্মাল ফ্রিজে রাখছি। তো লিচুর কালারটা যাতে ঠিক থাকে 3-4 দিন কিংবা 5 দিন পর্যন্ত, আমি যাতে এভাবে আমি যদি এভাবে রেখে দেই, 1 সপ্তাহ পরে যদি আমি এই র্যাপারটা খুলি, তাহলে কিন্তু আমার এই লিচুর কালার এরকমই থাকবে, একদম ফ্রেশ থাকবে। যদি আপনারা এরকম র্যাপার দিয়ে মুড়িয়ে রাখেন, আর এভাবে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন। তো এর পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এই লিচুগুলোকে ধুয়ে নেওয়া যাবে না। এই লিচুগুলোকে আপনারা চাইলে ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন, তবে কোনোভাবেই কিন্তু ধুয়ে নেওয়া যাবে না কালার যদি ঠিক রাখতে চান। তা আমিও লিচুগুলোকে ধুচ্ছি না, আমি একটা একটা করে সবগুলো লিচু মুছে নিচ্ছি। তো আমার মুছে নেওয়া শেষে অফ ক্যামেরা আমি সবগুলোই মুছে নিয়েছি। এইদিকে আমি একটা ট্যাংয়ের বয়ম নিয়ে নিয়েছি। আসলে কোনো কিছু খুঁজতে গেলে এমনিতে অভাব থাকে না, যখন আমি কোনো কিছু খুঁজি তখন আমি খুঁজে পাই না। আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমার সামনে এই বক্সটা পেয়েছি, তো আমি বক্সটাই নিয়ে নিয়েছি। আর এটাতে যে আমি একটা পেপার কাগজ, লিখিত কাগজ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পেপার ব্যবহার করতে পারেন। তো আমি নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি, আর এর উপর থেকে আমি কিছু লিচু পেপারের উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার উপরে কিন্তু আরও একটা কাগজ ব্যবহার করব। আর এই যে দেখুন, আরও একটা কাগজ ব্যবহার করছি, আবারও এর উপরে আবারও আমি লিচুটা দিয়ে দিব। তো এইভাবে করে যে ধাপে ধাপে যতক্ষণ বয়মটাতে আমার আটবে ততক্ষণে আমি এর ওই কাজটা করে যাব বারবার। অবশ্যই দেখলে বুঝবেন। আর এভাবে করে একদম এয়ারটাইট বক্সে লিচুটাকে যদি আপনারা সংরক্ষণ করেন, তাহলে কিন্তু লিচুর কালার এবং স্বাদ 1 বছর পরেও আপনি একই স্বাদ পাবেন, যেমনটা আপনি গাছ থেকে পেড়ে আনার পরে কিংবা বাজার থেকে কিনে আনার পরে খেয়ে থাকেন। লিচুটা এভাবে একদম সলিড লিচুই থাকে। আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু আমি এর আগে থেকেও বছর জুড়ে লিচু সংরক্ষণ করে খেতাম। যাক, এখন করছি যেটা, লিচু সংরক্ষণ করে খাবো সারা বছর ইনশাআল্লাহ। আমার মতো আপনারাও যাতে লিচু সংরক্ষণ করে খেতে পারেন, তার জন্য আপনার সাথে আমি শেয়ার করে নিলাম। আর রসে টইটুম্বর লিচুগুলো দেখতে অসাধারণ ছিল, খেতেও খুব মিষ্টি ছিল মাশাল্লাহ। এই যে এই বক্সটাতে যে পরিমাণ লিচু এটেছে, আমি সেই পরিমাণ লিচু এখানে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাদারিং করার কিছুই নেই, উপর থেকে আবারও একটা কাগজ দিয়ে দিব। তো এভাবে করে আপনারা অনেক লিচু সংরক্ষণ করতে পারবেন। আমি দেখানোর জন্য একটু কম পরিমাণেই সংরক্ষণ করে দেখাচ্ছি। ভিডিও করতে গেলে আসলে অনেক কিছু আমরা দেখাতে পারি না, স্বল্প পরিমাণে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো যাই হোক, লিচু থাকতে থাকতে লিচুগুলোকে সংরক্ষণ করুন, বছর জুড়ে খান, এটাই চাওয়া। তো আমি এই যে বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম, আর এটা একদম এয়ারটাইট হয়ে গেল, এটাতে কোনো রকম বাতাস ঢুকবে না। আমি আরও একটি বক্সে লিচুগুলোকে রেখে দিব, একটা গোল বক্স নিয়ে নিয়েছি।
তো এখানেও একটা আমি কাগজ বিছিয়ে দিলাম। এক সাইড থেকে যেহেতু একটু বক্সের গায়ে দেখা যাচ্ছে, বক্সটা দেখা যাচ্ছে, তাই আমি এখানে আরও একটা পেপার দিয়ে দিলাম। তো এখানেও সেম প্রসেসিং করব, যে লিচুগুলোকে আমি ঢেলে দিব। আপনারা দেখতে থাকুন, একইভাবেই কিন্তু আমি কাজগুলো করছি। তো সেই সাথে আমি আরও একটা কমেন্ট পড়ে নিই। সঞ্চিতা সাহা থেকে সঞ্চিতা দি কমেন্ট করেছেন, তুমি খুব সুন্দর করে তাড়াতাড়ি গুছিয়ে কাজ করতে পারো দেখে অনেক কিছু শিখে নিলাম। ধন্যবাদ দিদি সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আপনার সাথে কমেন্ট পড়তে পড়তে দেখুন আমি আমার লিচু সংরক্ষণের পরবর্তী স্টেপটাও একদম কমপ্লিট করে ফেললাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। এয়ারটাইট বক্সে অবশ্যই সংরক্ষণ করবেন। আমি যে দুইটা বক্স নিয়েছি একদম এয়ারটাইট বক্স, এটিতে কোনো বাতাস কোনো রকমে ঢুকবে না। তো আপনারা এরকম এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। এই যে দুইটি বয়মে আমি অনেকগুলো লিচু সংরক্ষণ করেছি, আর বাদবাকিগুলো আমি নর্মাল ফ্রিজে সপ্তাহখানেকের জন্য ফ্রোজেন করব। আর এখানে হচ্ছে যে আমি অনেক দিন মানে সপ্তাহখানেক পরে ভিডিওটা শেয়ার করছি, আর আপনাদের সাথেও শেয়ার করতেছি যে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে লিচু বের করার পরে কি অবস্থা। আমার ফ্রিজ যদিও কারেন্ট চলে যায় আমাদের এদিকে, তারপরে হচ্ছে যে আমার মেয়েটা মাঝে মধ্যে ফ্রিজটা বন্ধ করে দেয়। তো আমি গত 2 দিন আগেও দেখলাম যে ফ্রিজের সবগুলো বরফ একদম গলে গিয়েছে, যার কারণে ভিতরে একটু মানে বরফ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যাই হোক কালারটা একটু ডিস্টেন্স হয়েছে, যদি ফ্রিজটা বন্ধ না হতো কালারটা কিন্তু সেম টু সেম থাকতো, খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখানে একটু খিচুড়ি করেছিলাম আগের দিন, আর মাছ দিয়ে মাছ ভুনা যেটা তরকারি আমি করেছিলাম সেটা নিয়েছি, আর এখানে কাঁঠালের বিচির ভর্তা নিয়েছি, শসা কেটে নিয়েছি, আর সবজি নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমাদের দুপুরের ভাত খেয়ে নিয়েছি। এরপর বিকেলবেলায় চলে এলাম, বাচ্চা যেহেতু বায়না করেছিল ওকে বার্গার বানিয়ে দিতে হবে, তো সে হচ্ছে নাছোড় বান্দা, তাকে বানিয়ে দিতে হবে। তো ভাগ্য ভালো যে বাসায় সব সময় যদিও শসাটা আমার না থাকে না, কারণ আমার শসাটা হচ্ছে ঠান্ডা লাগে বেশি, আমি শসাটা বেশি আনি না প্রয়োজন ছাড়া। আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, বিশেষ করে আমার খুব কষ্ট হয় যে আমি যদি শসাটা কোনো কিছুর সাথে খাই, মানে আমার হাঁচি বেড়ে যায়, আমার ঠান্ডা লেগে যায়, খুব কষ্ট করি আমি। তো ছিল, শসাও ছিল, তার মধ্যে কাবাবের জন্য যে আমি কাবাব রেডি করে রেখেছিলাম, সে কাবাবটা বের করে একটু চ্যাপ্টা করে নিয়ে ভেজে আমি ওদেরকে বার্গারটা রেডি করে দেই। আমার বাচ্চার ডিমান্ড ছিল যে বাহিরের মতোই হইতে হবে। তো ওকে আমি যখন বলছিলাম যে আমার বাসায় যা আছে আমি তা দিয়ে তোমাকে করে দিব, তুমি টেনশন করো না, ও এক পর্যায়ে কান্না করেছিল যে বাসায় কি আছে, বাসায় মা কি দিয়ে করে দিবে। তো যখন ও দেখেছে যে আমি এত সুন্দর করে ওকে বার্গারগুলো রেডি করে দিয়েছি, তখন সে খুবই খুশি হয়েছিল, আর অনেক বেশি খুশি হয়ে আমাকে অনেকবার থ্যাংক ইউ বলছিল। আসলে বাচ্চাদের খুশি দেখলে মায়েদের মানে খুশির শেষ থাকে না, আমিও এর ব্যতিক্রম না। আমার বাচ্চা যখন খুশি হয় তখন আমার কাছে আনন্দ লাগে। আর যেহেতু আমার বাসায় ওভেন নাই, তা আমি গরম করব কিভাবে, চুলায় দিব, চুলায় তো উল্টে পাল্টে নিই, তবে আজকে একটু অন্যরকমভাবে আমি এটাকে গরম করেছি। আমার যেহেতু ইলেকট্রিক চুলা আছে, তো চুলাটাও তখন জ্বলছিল, একটু গরম ছিল, তো আমি ওই চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। তো অনেক বেশি গরম ছিল, যার কারণে আমি ধরতেও পারছিলাম না। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।